আমরা বিডিআর ক্ষতিগ্রস্ত পরিবার থেকে এসেছি। আমাদের এই ক্ষতিগ্রস্ত পরিবার রাজপথে আসার পরে দীর্ঘদিন যাবৎ এই স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় সাবেক বিডিআর মহাপরিচালক ছিলেন। ইনি আমাদের সাথে ভিন্নভাবে ছলচাতুরি ভিন্নভাবে প্রতারণার শিকার করছে। এই খেটে খাওয়া বিডিআর, এই ক্ষতিগ্রস্ত বিডিআরকে রাজপথে এনে এ ধরনের খেলা করা ওনার উচিত হচ্ছে না। ডিএমপি কমিশনার মহোদয় বলছে আগামীকাল, মানে গতকাল বলছে আগামীকাল সকাল 10টায় আপনাদের সেটা সাক্ষাৎ করা হবে। আজকে 10টা নয়, 12টা নয়, 1:30 এরকম করে দীর্ঘ সময় কালক্ষেপণ করে এখানে ডিএমপি কমিশনার মহোদয় গাড়ি আনছেন। বিডিআর উঠবে এই মুহূর্তে কোথার থেকে কী সংবাদ আসছে, গাড়ি ফিরে গেছে, বিডিআরকে ডাকে নাই। বিডিআর সাথে সাক্ষাতের কথা বলে, কনফারেন্সে কথা বলে বিডিআরকে ভিন্নভাবে প্রতারিত করছে। আমরা আসছি আমাদের অধিকার আদায় করতে। আমরা একটা কথাই বলেছি, স্বাধীন তদন্ত কমিশন মহোদয় বলছে এটা পরিকল্পিত হত্যা, এটা কোনো বিদ্রোহ নয়। বিদ্রোহের তকমা দিয়ে এই 18,500 বিডিআরকে তাদের পারিবারিকভাবে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করে জেল দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছেন। কিন্তু উপর মহলের লোকের কথা যদি এরকম হয়, আমাদের কথা কেমন হবে? এটাই কি স্বাধীনতা? এটাই কি 5ই আগস্টের বাংলাদেশ? এটা কি হচ্ছে? আমাদেরকে তামাশা করেন না, আমাদেরকে রাজপথ থেকে উৎখাত করেন না, আমাদের আন্দোলন করার সুযোগ দেন, আমাদের অধিকার আমাদের আদায় করার সুযোগ দেন। পুলিশ কমিশনার সাহেব বারবার ডাকতেছেন, বারবার ব্যর্থ হচ্ছেন। কমিশনার সাহেব বলে দিক যে আমরা তাদের সাথে যোগাযোগ করতে ব্যর্থ, কিংবা আপনাদের কথা রাখতে তারা ব্যর্থ, আপনারা আপনাদের মতো আগান। আমরা ডিএমপি কমিশনার মহোদয়ের প্রতি সন্তুষ্ট থেকে আমাদের যমুনার দিকে অগ্রসর হতে বাধ্য হব। হয় মরবো, না অধিকার আদায় করব। আমরা কোনো উচ্ছৃঙ্খল বাহিনী ছিলাম না, এখনও নেই। এই বাংলাদেশে গণতন্ত্রের এই দেশে আমাদের অধিকার আদায়ের জন্য আমরা রাজপথে থাকবো ইনশাল্লাহ। আমাদেরকে বারবারই আমরা সচিবালয় গিয়েছি, স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় বলছে সোমবার, এরপর বৃহস্পতিবার, এরপর আগামী মাসের 15 তারিখ, এরপরে বলছে উনি নয় টাঙ্গাইল। ভিন্ন সময় ভিন্ন ধরনের ছলচাতুরির আশ্রয় নিচ্ছেন। আমাদের দাবি কেন মানছেন না? এর ভিতরে অন্ধকার জগতের কোনো ঐশ্বরিক হাত আছে, হাতের নিষেধাজ্ঞায় উনি এই দাবি মানতে পাচ্ছেন না। কারণ এখানে অন্য কিছু নয়, এখানে ভিন্ন ধরনের উপর মহলের চাপ বলতে আছে উত্তর দিকের সেই উপর মহলের চাপ। এই ছাড়া বাংলাদেশের জনপ্রশাসন মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, কোথাও আমাদের কোনো বাধা নেই। বাধা হলো ওই দিকের, ওই উত্তর গেটের দিকের বাধা, আপনারা সবাই জানেন। কিন্তু উনি কেন বাধা দিচ্ছেন আমি জানি না। আমরা ন্যায় বিচারের দাবিদার। অপরাধ যদি করে থাকে আবার সাজা দেন, কিন্তু অপরাধ কেন নিরপরাধ ব্যক্তি আমাদেরকে সাজা দেওয়া হলো, এটাও যাচাই বাছাই করতে হবে। ইন্ডিয়ার কথা শুনছে মনে হচ্ছে আর কি, আমি তো আসলে স্পেসিফিক বলতে পারতেছি না। কারণ হচ্ছে এখনও ওই হাসিনার আমলে শাসন সিস্টেমটা চলতেছে। কারণ ন্যায্য অধিকার, ন্যায্য প্রাপ্য আমি যখন পাচ্ছি না, তখন তো আমি ওইটাই মনে করব। আমাদের দাবি হচ্ছে আমাদের চাকরিতে পূর্ণ বহাল। আমি নিরপরাধ, আমরা সকলেই নিরপরাধ। আমরা যারা আছি আমাদের পূর্ণ তদন্তের মাধ্যমে অপরাধী হলে শাস্তি দিবেন সরকারের কাছে, আমরা এটাই দাবি জানাচ্ছি। আর যদি নিরপরাধ থাকি তাহলে আমাদের ন্যায্য অধিকার আমরা ফিরে পাওয়ার জন্যই আমাদের আন্দোলন বা দাবি। এর আগেও আমরা 4-5 বার এভাবে আন্দোলনে সরাসরি উপস্থিত হয়েছি, এখনও আছি, ভবিষ্যতেও থাকবো। যতক্ষণ পর্যন্ত আমার ন্যায্য অধিকার আমি ফিরে না পাবো, ততক্ষণ পর্যন্ত আমি আমার আন্দোলন চালিয়ে যাব ইনশাল্লাহ। আমাদের সাথে সাক্ষাৎ করবেন মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তরের যে সমস্ত মন্ত্রী পরিষদ আছেন, উপদেষ্টা পরিষদ আছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়, উনি আমাদের দীর্ঘ একটা তারিখ 15 দিন পরে যেটা করার কথা ছিল, আমাদেরকে 15 মার্চে সম্ভবত সাক্ষাৎ করার কথা ছিল আমাদের সাথে, আমাদের প্রতিনিধি দলের সাথে, কিন্তু উনি করেন নাই। কেন করেন নাই আমরা জানি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আমরা চাই আমাদের ন্যায্য অধিকারটা আমরা ফিরে পাই। সাক্ষাৎ করুক আর না করুক সেটা আমাদের জানার বিষয় না। ওনাদের প্রতিষ্ঠান, ওনাদের দপ্তর, অফিস কীভাবে চালাবেন এটা আমাদের দেখার বিষয় না। আমরা আমাদের অধিকার পাইলেই হলো। আমরা ন্যায্য অধিকার নিয়ে মাঠে আছি, মাঠে থাকবো ইনশাল্লাহ। আমাদের দেশের কারণের চেয়ে আমাদের বিদেশের কারণটা বেশি, ইন্ডিয়ার কারণটা আরও বেশি মনে করি আমরা। কারণ ইন্ডিয়া হচ্ছে আমাদের তখনকার শত্রু ছিল, এখনও তারাই আছে আমাদের শত্রু। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।